জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সম্মানিত সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার যখন নিঃস্বাধীনভাবে কার্য পরিচালনা করতেছিল, যখন কোন বিদেশি আগ্রাসনে হস্তক্ষেপ হয়নি, ঠিক সেই মুহূর্তে একটি গোষ্ঠী যে সংগঠনকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, এই সংগঠনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারে অরাজকতার বিরুদ্ধে সৃষ্টি করার লক্ষ্যে তারা তৎপরতা চালাচ্ছে। আন্দোলন চত্বরে নৈরাজ্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশের পরে প্রতিবাদ মিছিল হবে। 18 বছর ধরে যারা রাজপথে জাতীয়বাদী সমিতির যেসব বিপ্লবী সৈনিকরা রয়েছে তারা তাদেরকে প্রতিহত করবে। আন্দোলন অঙ্গনে যারা দোষর রয়েছেন আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের মানব সংগঠন আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধ রয়েছে, আপনারা এইসব সংগঠনের কোন আপনারা সমাবেশ মিছিল করতে পারবেন না। আগে আপনাদের সংগঠনের আওয়ামী লীগের আগে এখানে আপনারা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে। রাষ্ট্র নির্বাহী আদেশে আপনাদের মিছিল সমাবেশ করার অনুমতি দেবে। আপনারা আমাদের বক্তব্য স্পষ্ট। আজকে আমরা কেন দাঁড়িয়ে আছি? আজকে দেশে একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক সরকার রয়েছে, তারপরেও আমাদের কেন আজকে এখানে প্রতিবাদী নামতে হলো? কারণ একটাই, আমরা দেখেছি বিভিন্ন সময় বেশ কিছুদিন ধরে এই সুপ্রিম কোর্ট অঙ্গন সহ সারা বাংলাদেশের আইন অঙ্গনে ফ্যাসিস্ট এবং প্রতিটি স্বৈরাচারে যারা দোষর রয়েছে তারা বিভিন্ন নাম এবং বেনামে বিভিন্ন ব্যানারে একত্রিত হয়ে আবারও তাদের সেই ফ্যাসিস্ট চরিত্র উন্মোচন করার এবং নির্লক্ষা করছে। আমরা জাতীয়তাবাদী আদর্শের শক্তিরা জীবিত থাকতে আমরা এর প্রতিবাদ করবো। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে ইতিমধ্যেই আপনারা উপস্থিত হয়ে বিজ্ঞানজীবীরা ইতিমধ্যেই প্রতিবাদ সমাবেশকে সফল করেছেন। সেজন্য জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম শাহজাহান সহ যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জনগণ বহু আকাঙ্ক্ষিত যে 2026-এর জাতীয় নির্বাচনের পর যে গণতান্ত্রিক সরকার গঠিত হতে না হতে এই ফ্যাসিস্ট দোসরেরা আবার এই সুপ্রিম কোর্ট অঙ্গনে বাধা চালিয়ে উঠছে। তারা বিভিন্ন নামে বেনামে এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই জন্যই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ফ্যাসিস্টদের এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই পক্ষের সুপ্রিম কোর্ট অঙ্গনে ফ্যাসিস্টদের আস্থায়ী হবে না যতক্ষণ পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করবে এবং গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক উপায়ে তারা ক্ষমা প্রার্থনা করে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে করতে পারবে। সামনে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা বিভিন্ন নামে বেনামে নতুন নতুন ব্যানারে দাঁড়াবে, কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে চাই না। আমরা চাই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। 17 বছর ধরে যে নির্যাতন ছিল সেই নির্যাতন দূর হয়েছে। কেউ যদি আবার নির্যাতন করতে আসে
ষড়যন্ত্র করতে আসে তাদেরকে আমরা সাধারণ আইনজীবী সমাজ প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।